গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডাক্তারবাবু, প্রথমবার যখন আপনি কোর্টে এসেছিলেন সেই তখন থেকে আজ পর্যন্ত আমরা বারবার আপনার কাছে তথ্য প্রমাণ চেয়েছি, মানে জুন গুহর যে অপারেশনের কথা আপনি বলেছিলেন তার তথ্য প্রমাণ আর কি, কিন্তু আপনি দিতে পারেননি। আপনি বারবারই বলেছেন যে অসাবধানতার কারণে নাকি সব তথ্য হারিয়ে গেছে। তা বেশ, কিন্তু আমরা কিছু তথ্য পেয়েছি, এবং তা হলো যে দিন অপারেশনটি হয়েছিল আপনার মতো, সেই দিন যে নার্সকে আপনি বলেছিলেন আপনাকে অ্যাসিস্ট করতে, সেই নার্সকে আপনি কিছু টাকা দিয়েছিলেন এবং সেটা দেওয়ার জন্য আপনি আপনার অ্যাকাউন্ট্যান্টকে বলেছিলেন সেই টাকাটি তাকে দিতে, এবং আপনার অ্যাকাউন্ট্যান্ট একটি কাগজ রেডি করেছিল টাকাটা দেওয়ার জন্য, যাতে আপনার অ্যাকাউন্ট্যান্টের সই রয়েছে এবং টাকাটা যে নার্স রিসিভ করেছিলেন তারও সই রয়েছে। সেই কাগজটি যে আমাদের কাছে রয়েছে, শুধু তাই নয়, যে নোট আপনি দিয়েছিলেন, মানে নোটের বান্ডিলের কথা বলছি, তার নাম্বার মিলিয়ে আমরা দেখেছি যে আমরা ওই একই নাম্বারের নোট সংগ্রহ করতে পেরেছি তথ্য প্রমাণ হিসেবে। কাজে ওই সই করা কাগজটিও আমাদের কাছে রয়েছে এবং নাম্বার মেলানো নোটটিও আমার কাছে রয়েছে। মাননীয় আদালতের কাছে আমি এই দুটি তথ্য এবারে পেশ করতে চাইব। আপনার কাছে একটাই প্রশ্ন, আপনি সেদিন ওই মহিলাকে অর্থাৎ সিস্টারকে টাকাটা কেন দিলেন? ফলস অপারেশনে আপনাকে অ্যাসিস্ট করার জন্য, যাতে তিনি মুখ বন্ধ করে এটি মেনে নেন, তার জন্য আপনি টাকাটা ওনাকে দিলেন, তাই তো? উনি অনেকদিন ধরেই আমার কাছে টাকা চাইছিলেন, কিন্তু আমি দিতে পারিনি। সেই দিন ওই অ্যাকাউন্টসের অফিসারকে টাকার কথাটা বলায় উনি বললেন হ্যাঁ টাকাটা দিতে পারবেন, তাই আর কি। আপনি বেছে বেছে সেই দিনই টাকাটি সিস্টারকে দিয়েছিলেন, যেদিন নাকি আপনি সিস্টারকে বলেছিলেন জুন গুহর অপারেশনে আপনাকে অ্যাসিস্ট করতে। বিষয়টা হচ্ছে অপারেশনটা হয়নি, অপারেশনের পুরো গল্পটাই মিথ্যে। মিথ্যে বলার মূল্য হিসেবে আপনি টাকাটা দিয়েছিলেন। অবজেকশন ইওর অনার, এই ব্যাপারটা পুরোটাই পূর্ব পরিকল্পিত বলে আমার অন্তত তাই মনে হচ্ছে। তার কারণ ওই সিস্টার বহুদিন ধরে ডাক্তারবাবুর কাছে টাকা চাইছিলেন। ডাক্তারবাবুর অ্যাকাউন্টসে যখন বেশি টাকা এসেছিল তখন ডাক্তারবাবু সিস্টারকে ওই টাকাটা দিয়ে দেন। তো ওই ঘটনার সঙ্গে এই ঘটনাটাকে আমার মনে হচ্ছে তো একদম প্ল্যান্ড ভাবে জড়ানো হচ্ছে। ইওর অনার, আমার যা বলার আমি বলেছি, আমার যা তথ্য প্রমাণ দেওয়ার ছিল আমি আদালতকে দিয়েছি। এবার ডাক্তারবাবুর কাছে আমার শেষ প্রশ্ন। ডাক্তারবাবু, নানান সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের মাধ্যমে এটা প্রমাণ প্রায় হয়ে গেছে যে জুন গুহর কোনো অপারেশন সেদিন হয়নি। আর জুন গুহর কোনো অপারেশন যদি সেদিন না হয়ে থাকে, তার মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জুন গুহর সন্তান সম্ভবা ছিলেনই না। কিন্তু এই ব্যাপারে আপনি মুখ খোলেননি, আপনি কোনো সত্যি কথা আমাদের বলেননি। আপনি এটাতেই স্টিক করে আছেন যে জুন গুহর নাকি সেদিন অপারেশন হয়েছিল, যদিও যে নার্সকে আপনি এই বিষয়ে জড়িয়েছিলেন তিনি কিন্তু মুখ খুলেছেন, তিনি কিন্তু আমাদেরকে সত্যিটা জানিয়েছেন। এবারে ভেবে দেখার বিষয় হচ্ছে আপনার
যদি এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায় মাননীয় আদালতের সামনে যে জুনগুহ সন্তান সম্ভাবা ছিলেনই না এবং সেদিন ওনার কোনো অপারেশন হয়নি, অথচ আপনি বলছেন হয়েছে, তাহলে তার দায় কিন্তু আপনি এড়াতে পারবেন না। তার দায় আপনাকে নিতেই হবে। কাজে আপনি এবার ভেবে দেখুন, জুনগুহর সম্পর্কের খাতিরে আপনি কথা বলবেন, নাকি আপনার চারিত্রিক দিকের কথা ভেবে, আপনার স্বভাবের কথা ভেবে আপনি অন্য কিছু বলবেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে পুরো ব্যাপারটা, জুনগুহ সন্তান সম্ভাবা ছিলেন কি ছিলেন না, সেদিন অপারেশন হয়েছে কি হয়নি, এই ব্যাপারে কি আপনি নতুনভাবে কোনো আলোকপাত করতে চান? সুযোগ আছে এখনো। জুনগুহ আমার দীর্ঘদিনের পরিচিত। জুনগুহ তার জীবনের নানা সমস্যার কথা আমাকে বলতেন। একদিন উনি এসে আমাকে বললেন যে একটা মিথ্যে সন্তান সম্ভাবনার গল্প তৈরি করতে হবে, তুমি আমার সঙ্গে থেকো। হ্যাঁ, তারপর ওনার মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর আমার মনে হয়েছিল যে মহিলা নিজের সংসার, নিজের স্বামীকে ধরে রাখার জন্যই এটা করছেন। হ্যাঁ হুজুর, আমি মানবিকভাবে তাকে সমর্থন জানিয়েছিলাম। তার কয়েক মাস পর জুনগুহ পরিকল্পনা করেছিলেন কিভাবে তার গর্ভস্থ সন্তানটি নষ্ট করা যায় সেই গল্পটা তৈরি করার। হ্যাঁ, তারপর একদিন সুযোগ এসে গেল। উনি যেদিন সকালে আমাদের কাছে এসেছিলেন, আমি পূর্ব পরিকল্পনা মতো আমার সিস্টারকে সঙ্গে নিয়ে একটা মিথ্যে অপারেশনের নাটক তৈরি করি। নাটকটা যখন তৈরি হয়েই গেছে আর কেসটা যখন কোর্টে উঠেই গেছে, তখন তো আমার আর ফেরবার উপায় থাকে না। তাই সেদিন আমাকে যেটা বলতে বলা হয়েছিল, যে পরিকল্পনা আমরা করেছিলাম, আর সেটাই আমি বলে যাচ্ছি। মহামান্য আদালত আমাকে মার্জনা করবেন। আমি জানি এই অপরাধের জন্য আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এই রকম কাজ আমার মারফত হবে না। আজকের মতো আদালতের কাজ এখানেই শেষ হলো। মা, প্লিজ আপনারা যাবেন না, বসুন, আমরা দেখছি। জল দিন, কে জল দিন। শ্রীমতী, শ্রীমতী, ওনাকে আপনার সুস্থ করার ব্যবস্থা করুন। আগামী 7 তারিখ এই বিচারের রায় ঘোষণা করা হবে। বর্দা ভাই, মাকে বাঁচাতে হবে, যে করে হোক মাকে বাঁচাতে হবে। তুই চিন্তা করিস না টিঙ্কা, আসলে ভেতরে প্রচন্ড রকমের উত্তেজনা চলছিল তো, সেই প্রচন্ড রকমের এক্সাইটেডমেন্টে মা সেন্স হারিয়ে ফেলেছে।
কিছু হবে না, কিছু হবে না, আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমাদের সংসারটাও ঠিক হয়ে যাবে। আবার জোড়া লেগে যাবে রে আমাদের সংসারটা। সবাই মিলে আমরা আবার একসঙ্গে আনন্দ করে থাকবো। কথা দিলাম, কথা দিলাম।